আমরা শুরুতে দেখব কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো ভিডিও আপলোড করার জন্য আমি আগে স্ক্রিন শেয়ারটা করে নেই যেন আপনাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, ভিডিও আপলোড করার জন্য আমরা কোথায় যাই? ফেসবুকে। তো আমরা ফেসবুকটাকে শুধু ব্যবহার করব নিউজ ফিড দেখার জন্য, আর ভিডিও আপলোড করার জন্য আমরা ব্যবহার করব বিজনেস সুইট। এখন বিজনেস সুইট বলতে আপনারা এই অ্যাপসটারে হয়তো বা বুঝেন। এই যে আমার 2 নাম্বার সিরিয়ালের প্রথম অ্যাপসটা বিজনেস সুইট লেখা আছে, আপনারা এটাকে হয়তো বা বুঝতেছেন, কিন্তু আমি এটার কথা বলছি না। আরেকটা আছে অফিসিয়াল, যেটা ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে হয়। আমরা সেটার মাধ্যমে ভিডিও আপলোড করব। যদি পারেন এটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করা হয় মূলত হইলো বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রে। এটা দিয়ে রিপ্লাই বা মেসেজ করাটা একটু ইজি হয়, এই জন্য আমরা এটা ব্যবহার করি। কিন্তু আপনার ক্ষেত্রে এটা না ব্যবহার করাই ভালো, যদি ব্যবহার করেন সমস্যা নাই। তবে আমরা ভিডিও আপলোড করব বিজনেস সুইট এর মাধ্যমেই, কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপলোড করব। কিভাবে সেটা একটু দেখে নিই। এর আগে আপনাদের যে ক্লাসগুলো করাইছিলাম সেগুলা কিন্তু আজকে সবগুলা একত্রে জমা হবে। একটু খেয়াল করবেন, প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস আমরা করাইছিলাম কি, যে পিক্সেল ল্যাবে কিভাবে, কাইন মাস্টার কিভাবে, সরি, ক্যাপকাটে কিভাবে ভিডিও এডিট করতে হয়েছে, তারপর পিক্সেল ল্যাবে কিভাবে ছবি এডিট করতে হয়েছে, তারপর আবার পিক্সেল ল্যাব থেকে ছবিটা নিয়ে কিভাবে থাম্বনেল লাগাই দেওয়া হয়েছে ইয়েতে, এই ক্যাপকাটে। তো আজকে আমরা সরাসরি ভিডিওটা আপলোড করব। Wait. তো এই জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা লিখবো facebook.com। facebook.com, যে আমার এটা চলে আসছে ফেসবুকটা। তো আমরা এই জায়গা থেকে, এটা আমার পেজ সিলেক্ট করা, এই জায়গায় পেজ সিলেক্ট করা আছে। আপনাদের যদি আইডি আসে facebook.com দিয়ে সার্চ দিলে, তাহলে এই জায়গায় আসবেন। আসার পর আমি আমার লোগোটা দেখেন, একদমই যে কর্নারের লোগো আছে একটা, এই কর্নারে চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখেন লেখা আছে বিজনেস সুইট। এখন এটাতে চাপ দিলে দেখেন আমার কিন্তু বিজনেস সুইটে গেছে, বাট আমার ওই অ্যাপসটাতে চলে গেছে। তো অ্যাপসে যেন না যায় এই জন্য আমরা, এটাও তো কাজ করে না, একটু ওয়েট, আমি দেখতেছি। তো এই জন্য আমরা আগে এই অ্যাপসটা ডিলিট করে নিব বা আনইনস্টল করে নিব, তাহলে সবচেয়ে সুবিধা হবে। এটা আনইনস্টল করে নিলাম। আনইনস্টল করে নিয়ে এখন আবার ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখন এই যে বিজনেস, দেখেন লেখা আছে এই জায়গায় যে মেটা বিজনেস সুইট, এই যে সাইটে এই জায়গায় দেখেন। আবার দেখেন এই যে প্রোফাইলের উপরে চাপ দিবেন, এই যে অফার মূল্য 2490 টাকা, এর উপরে একটা প্রোফাইল আছে, প্রোফাইলে চাপ দিবেন। চাপ দেওয়ার পর অনেকগুলো অপশন আসবে, এই জায়গায় আপনার সবগুলা পেজ শো করবে। যে পেজে ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই পেজ সিলেক্ট করেন, বা না করলেও সমস্যা নাই, আপনি মেটা বিজনেস সুইটে চাপ দিবেন। তো এখন দেখেন, এখন কিন্তু আর ওই অ্যাপটাতে যাবে না, কারণ ওই অ্যাপটা আমার নাই। এখন অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটাতে চলে যাবে। অনেকেই ধরেন বিজনেস সুইট অ্যাপস এটা সার্চ দেয়, সার্চ দিয়ে আসলে অনেকভাবে পাওয়া যায় না, এই জন্য আমি সহজ হবে এইভাবে দেখালাম। তো এরকম আসবে, এই জায়গায় আপনার পেজটা নাও আসতে পারে, এই জায়গায় অন্য একটা পেজ, অদরকারি পেজটা আসতে পারে। যদি আপনার 3-4টা পেজ থাকে, তাহলে আমরা এই জায়গা থেকে চেঞ্জ করে নেবো। দেখেন এই যে শুরুতে প্রথম লাইনেই এই জায়গায় অনেক টেক ভিডিও লেখা আছে, এই জায়গায় ঘরে চাপ দিয়ে আমি এই জায়গায় সিলেক্ট করে নিতে পারবো যে কোন পেজটাতে আমি ভিডিও আপলোড করবো। তো অনেক টেক ভিডিও আমার সিলেক্ট করা আছে, আমি এটাই রাখলাম। ওকে, রাখার পর এখন এরকম ইন্টারফেস আপনার শো করবে। তারপর দেখেন এই যে ক্রিয়েট পোস্ট লেখা আছে, আপনারা এটা কিন্তু জুম আউট জুম ইন করতে পারবেন 2 আঙ্গুল দিয়ে টান দিয়ে, ছবি যেমন এডিট করেন ওই রকম ভাবে। তো এই জায়গায় ক্রিয়েট পোস্ট লেখা আছে, তারপরে ক্রিয়েট রিল লেখা আছে,
ক্রিয়েট স্টোরি লেখা আছে। তো আমরা সাধারণত এই জায়গা থেকে ভিডিও গুলো আপলোড করবো। হ্যাঁ, আমরা ভিডিও গুলো আপলোড করবো। ভিডিও আপলোড করার জন্য ক্রিয়েট পোস্টে চাপ দিব। ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্টে চাপ দেওয়ার পর এই জায়গায় দেখেন লেখা আছে ভিডিও এবং ফটো। আমরা যেহেতু ভিডিও আপলোড করব, তো অ্যাড ভিডিওতে চাপ দিব। চাপ দিয়ে আপলোড ফ্রম ডেস্কটপ এটা লেখা আসবে, এটাতে চাপ দিয়ে দিব। চাপ দেওয়ার পর এখন আপনার ভিডিও গুলো আসবে, আপনি ভিডিও সিলেক্ট করে দিবেন। আপনি যে ভিডিওটা দিতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করবেন। তো এই জায়গায় আমি একটা ভিডিও দিয়ে দেই। কোন ভিডিওটা দিব? এই ধরেন 5 মিনিট। তাহলে এই ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডান দিলাম। ডান দেওয়ার পর এই যে দেখেন ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে 5%, 6%। দিলাম, দেওয়ার পরে ভিডিওটা সব প্লে হয়ে যাচ্ছে, এটা আমি বন্ধ করে রাখলাম। তো এই যে দেখেন আপলোড হইতেছে। তো এখন কি করব আমরা? এই যে অ্যাড টাইটেল, এই জায়গায় আমরা ভিডিও সম্পর্কে একটা কিছু লিখবো। আপনারা কিন্তু এই ভিডিওর উপর একটা থাম্বনেল লাগাইছেন, এটা কি মনে আছে কিনা আপনাদের? পিক্সেল ল্যাব থেকে নিয়ে ক্যাপকাটে গিয়ে লাগাইছিলেন, ওইটা কিন্তু উপরে দেখা যাবে এই জায়গায়। তো তারপরে এই জায়গায় একটা ক্যাপশন বা যেটা বলেন টাইটেল, যেটা বলেন দিবেন। এটা কিভাবে দিবেন? আপনার ভিডিওতে, ভিডিওর উপরে লেখছেন যে রান্না করতে গিয়ে কি হলো, বা অমুক জায়গায় গেলাম কি হলো, বা কেন হলো, বা কিভাবে হলো। এই ধরনের থাম্বনেল গুলো আপনারা উপরে রাখার চেষ্টা করবেন। And এটা রাখলেন থাম্বনেলে, কিন্তু ক্যাপকাটে কি লিখবেন? কি হয়ে গেল। বা ধরেন যে আপনি রান্না করতে গেছেন, যে রান্না করতে গিয়ে আপনি সুন্দর একটা রান্না তৈরি করছেন, তো তাহলে আপনি সামান্য একটা শর্টকাট টাইটেল দিবেন যে মানে কি রান্না করছেন, এরকম একটা শর্টকাট টাইটেল দিবেন আর কি। এটা হলো যে ফ্ল্যাট বিক্রির একটা তাহলে আমি লিখে দেই যে ফ্ল্যাট বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান দিয়ে দিলাম। আর এই জায়গায় ডিসক্রিপশনে আপনি এই লেখাটা দিতে পারেন, সমস্যা নাই। এটাই কপি করে দিয়ে দেন, প্যারা নাই। এটাকে কপি করে দিয়ে দিলাম। ওকে। যদিও ল্যাপটপ হলে সুবিধা হয় যে এই জায়গায় শো করে সুন্দরভাবে দেখা যায় তাড়াতাড়ি। আচ্ছা, তো এখন এটা দেওয়ার পর একটু নিচে আসবো আমরা। নিচে যাওয়ার পর আমরা হ্যাশ চিহ্ন দিব। এই যে হ্যাশ চিহ্ন দিয়ে ফ্ল্যাট সম্পর্কে যত যা আছে ফ্ল্যাট, এই যে ফ্ল্যাট লিখলাম। লেখার পরে এই যে দেখেন কতগুলা এসে পড়তে ফ্ল্যাট প্রো। এটা 365 জন, 365 কে ব্যবহার হয়েছে। ফ্ল্যাট রয়েছে, এটা ব্যবহার হয়েছে 1.7 মিলিয়ন। এটা আমি দিয়ে দিলাম 1.7 মিলিয়ন, যেহেতু এটা বেশি আছে, 17 লাখ ব্যবহার করছে। তো তারপরে আরেকটা দিব, আবার দিব হ্যাশ দিয়ে আবার আরেকটা ব্যবহার করব। এখন এই জায়গায় কাহিনী হলো যে আপনারা ভাবেন যত ট্যাগ ব্যবহার করব তত ভালো, কিন্তু না। যত ট্যাগ ব্যবহার করবেন তত ক্ষতি। কিন্তু তাই বলে কি ট্যাগ ব্যবহার করব না? হ্যাঁ করব, ট্যাগ ব্যবহার করব। কিন্তু আমরা ট্যাগ হিসেবে নিব প্রাইমারি ট্যাগ একটা, যেটা প্রধান ট্যাগ একটা। যেমন ফ্ল্যাট, ফ্ল্যাট ফর সেল, ফ্ল্যাটটা বিক্রি হবে, এই একটা। তারপর আরেকটা নিব ফ্ল্যাট সম্পর্কে কিছু। আবার আরেকটা নিব কিছু, সর্বোচ্চ 4টা কি 5টা, 3টা রাখাই ভালো, 4টা কি 5টা ট্যাগ আমরা নিব। তা নিলাম। তো এটা গেল। তো তারপর আমি একটা দিলাম, আপনারা কিন্তু এই জায়গায় 3-4টা দিবেন, আমি বোঝানোর স্বার্থে জাস্ট দিলাম। তো এখন আসবেন এই জায়গায় থাম্বনেল। থাম্বনেল আসার পর ওই যে আপনি ক্যাপকাটে যে একটা লোগো লাগাইছিলেন, যেটা পিক্সেল ল্যাব থেকে নিয়ে এই জায়গায় ক্যাপকাটে লাগাইছিলেন, ওইটা এই জায়গায় শো করবে। এই একটা ছবি, এই একটা ছবি, এই একটা, এই একটা, এরকম ভাবে আপনার আরো যদি চান আরো শো করবে এরকম ভাবে চাপ দিলে। কিন্তু আপনি শুরুতে যেহেতু লাগাইছেন, আপনি কোনটা উপরে রাখতে চাচ্ছেন, যে আপনি পাবলিকের সামনে দেখাইতে চাইতেছেন, তো আমরা ওইটা সিলেক্ট করে নিব। তা আমরা এই যে মানুষ দেখা যাইতেছে এটাই উপরে রাখতে চাইতেছি, এই জায়গায় কোনো একটা কিছু লেখা থাকতো যে মানুষটির কি হয়ে গেল, এরকম ধরনের একটা
থাম্বনেল থাকবে। ওকে, তারপর আছে কি ট্যাগ। এই যে দেখেন ট্যাগ, ট্যাগটা অপশনাল, বাট তারপর আমরা ব্যবহার করব কি ফ্ল্যাট দিয়ে, এটা ওকে দিয়ে দিন চাপ। তারপরে ফর সেল, সেল, এই সেল দিয়ে তারপরে এটার উপর চাপ দিয়ে দেবো। তারপর আরেকটা দেবো, ঠিক আছে। আরেকটা কি দিব আমরা এই জায়গায়, আমার পেজের নাম, যে পেজ থেকে আমি ছাড়তেছি অনেক টেক বিডি। অনেকে বলেন আমার পেজ সার্চ দিলে আসে না, সবার সামনে আসে না, কেন আসে না? এই যে একটা ট্যাগ ব্যবহার করে দিলাম, অর্থাৎ আপনার একটা পেজের ট্যাগ আপনি ব্যবহার করেন, আপনার প্রত্যেকটা ভিডিওতেই লাস্ট ট্যাগ হিসেবে আপনার পেজের নামটা রাখবেন। তাহলে হবে কি, যে ফ্ল্যাট সম্পর্কিত যারা পোস্ট করবে, যদি আপনার এই পোস্টটা দেখতে চায়, তাহলে ধরেন যে ফ্ল্যাট দিয়ে যদি সার্চ দেয়, তাহলে আপনার পেজটা তার সামনে যাবে, কারণ আপনার পেজে ফ্ল্যাট সম্পর্কে ভিডিও আছে। এই জন্য আপনার ট্যাগটা রাখবেন। আর কোলাবরেটর, কোলাবরেটরটা অতিরিক্ত ব্যবহার না করলেই ভালো। তবে আমি একটু পরে দেখাবো ফেক আইডি খোলার যেটা, ওই ফেক আইডি গুলা 5,000 ফলোয়ার হয়ে যাবে ওই ফেক আইডির প্রোফাইল পেজ বানিয়ে, তারপরে এই জায়গায় আমরা ইনভাইট করবো। যেমন আমি ইনভাইট দিচ্ছি কোনটা, অনেক নিয়ে, অনেক দেই, দেখি আসে কিনা কোনো আইডি। আমার আসে না, তাহলে আমি সহজে লিখি, তাহলে সহজ হবে। অনেক আসতেছে না, এই যে আসতেছে। যদি এই জায়গায় না আসে, তাহলে আপনারা এই ই দিয়ে দিবেন আর কি, ওই যে কি বলে, লিঙ্কটা পেস্ট করে দিবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। এই যে আমার আইডিটা আসছে, দেখেন নাম দিছি আসে নাই, তারপরে আমি ইউজার নামটা দিছি আইসা পড়ছে। যদি তাও না আসতো, তাহলে আমি লিঙ্কটা এনে এই জায়গায় কপি করে দিতাম, তাহলে এটাতে চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর এই যে এখন নেক্সট দিব আমরা, হ্যাঁ। কিন্তু আমি এটা কোলাবরেটর করব না, এই জন্য আমি দিলাম না। তবে মনে রাখবেন এই কোলাবরেটর নিয়ে একটু হালকা একটু কথা আছে, এটা আমি পরবর্তীতে যখন ওই ফ্যাকাল্টি ইয়ে যাব তখন একটু মনে করে দিয়েন বা আমি বলবো। তারপর আমরা নেক্সট দিব, বা এই যে এডিটে চাপ দিতে পারি, বা শেয়ারে যাব। শেয়ারে যাওয়ার পর এই জায়গায় দেখেন কি লেখা হচ্ছে, কপিরাইট চেক। অর্থাৎ আপনার এই ভিডিওটাতে কোনো কপিরাইট মানে আপাতত নেই, পরবর্তীতে যদি চেক করে পাওয়া যায় তাহলে কপিরাইট আসতে পারে, এরকম কিছুই এরা বলছে। তাহলে এই জায়গা থেকে ভিডিও আপলোড করলে আপনি সহজে চেক করতে পারতেছেন যে আপনার ভিডিওতে কপিরাইট আছে কিনা। যদি কপিরাইট থাকে, তাহলে এই জায়গায় ক্রস চিহ্ন উঠবে, তাহলে ওই ভিডিওটা আর আপলোড দেওয়ার প্রয়োজন নাই। আর যদি দেখেন যে না, কোনো সমস্যা নাই, তাহলে আপলোড করতে পারেন। প্লেলিস্ট আপনাদের দরকার নাই। শেয়ার গ্রুপ, শেয়ার গ্রুপটা অনেকেই বলেন যে গ্রুপে কি শেয়ার করা যাবে? গ্রুপে শেয়ার করা যাবে, অতিরিক্ত না। যেমন এই জায়গায় আছে কি, শেয়ার টু গ্রুপ। আপনার দেখবেন কয়েকদিন পর পর রেসিং স্টার নেওয়ার জন্য একটা অপশন দেয় যে শেয়ার গ্রুপ 1 গ্রুপ বা 4 গ্রুপ 5 গ্রুপ, এরকম একটা অপশন দেয় যে, বা গ্রুপে শেয়ার করতে হবে, এরকম অপশন দেয়। তাহলে এই গ্রুপ থেকে আপনি আপনার পেজ দিয়ে কয়েকটা গ্রুপে যুক্ত থাকবেন। তার মধ্যে ভালো ভালো যেগুলো গ্রুপ আছে, এই জায়গায় গ্রুপ অপশনটা অন করবেন। অন করে সার্চ দিবেন। যেমন এই দেখেন আমার এই জায়গায় কতগুলা গ্রুপ সার্চ অপশন আছে, এইগুলাতে আমার এই পেজ দিয়ে যুক্ত আছি। তাহলে এইটাতে আমার ফলোয়ার বেশি আছে, 3,73,000। আমরা খুঁজে খুঁজে বের করবো যেগুলা ফ্রি অ্যাপ্রুভাল আর কি, অ্যাডমিন অ্যাপ্রুভ লাগে না ওই গ্রুপ গুলা। তাহলে আমি এই জায়গা থেকে এগুলা সিলেক্ট করে দিব, 2টা কি 3টা সর্বোচ্চ, হ্যাঁ। তো এটা আমার লাগবে না, দিলাম না। তারপর আছে কি ক্লোজ ক্যাপশন। এই ক্যাপশনটা আমরা তুলে রাখবো, তার কারণ ক্যাপশন তুলে রাখার কারণ হলো যে আপনি যখন ভয়েস দেন, তখন যদি একটা বিদেশির সামনে আপনার ভিডিওটা শো করে, তাহলে আপনি বলতেছেন বাংলা ভাষা, কিন্তু সেই বিদেশির সামনে ওই ভিডিওর নিচ দিয়ে একটা ক্যাপশন উঠবে, আপনি বাংলাতে যা বলতেছেন সেটা ইংরেজিতে লেখা উঠবে বা ইংরেজিতে অনুবাদ উঠবে, ট্রান্সলেশন হবে। কিন্তু এখন আপনি বাংলা বলতেছেন, আপনি শুদ্ধ ভাষায় কথা বলতেছেন না। তাহলে একটা অশুদ্ধ ভাষা হয়ে যায় যদি, তাহলে সেটার নেগেটিভ কোনো একটা ট্রান্সলেশন আসতে পারে ইংরেজির সামনে। তো যদি ওইরকম ধরেন যে নেগেটিভ কোনো বাক্য এই জায়গায় লেখা উঠে যায়, তাহলে সাথে সাথে আপনার ভিডিওটা রেস্ট্রিকেট বা রেস্ট্রিকশন হতে পারে। তো এই জন্য আমরা এই ক্যাপশনটা বন্ধ করে রাখবো। অনেকে হয়তো বা যুক্তি দেয় যে এটা দিয়ে দিলে বিদেশিদের সামনে ভিডিও যাবে, তারা ভালো বুঝতে পারবে। আমার বোঝার দরকার নাই বিদেশির সামনে, সুতরাং এটা বন্ধ, এটা তুলে দিব। তারপরে স্টার,
স্টারের টিক চিহ্ন আছে অবশ্যই থাকবে, কেউ স্টার যেন দেয়। আর যাদের টিক মার্ক না থাকবে টিক মার্ক দিয়ে নেবেন যেন সবাই স্টার দিতে পারে। আর স্টারের নিচে দেখেন অন আছে, এটা অন থাকবে, যদি অফ থাকে তাহলে অন করে দিবেন। এই যে পাশে সেটিং আছে, সেটিং লেখাতে চাপ দিলেই আপনারা অন করতে পারবেন। গেল। আর এই জায়গায় যাদের ধরেন যে ওই অ্যাড অন রিলস বা ইন স্ট্রিম বা কন্টেন্ট মনিটাইজেশন আছে, তাদেরটাও কিন্তু এই জায়গায় শো করবে, তাহলে টিক মার্ক দিয়ে দিবেন, নয়তো ইনকাম হবে না। তারপরে শো নিউজ ফিড এগুলা যেমন আছে ওইরকমই থাকবে। আর এই যে সিক্রেট ভিডিও, এটা কখনোই টিক মার্ক দেওয়ার প্রয়োজন নাই। আর তার নিচে এগুলা কাজ নাই। এখন পাবলিক আছে, আমরা পাবলিক করব। কিন্তু এই জায়গায় উপরে দেখেন একটু কাজ আছে, এই যে শেয়ার নাও, শিডিউল, সেভ অ্যাজ ডাব। তো এখন এই জায়গায় শেয়ার নাও আপলোড করাটাই বেস্ট। যদি মনে করেন যে আমি কালকে অ্যাক্টিভ থাকতে পারবো না রাত 8টায়, তাহলে শিডিউলের চাপ দিয়ে আপনি আগামীকালের রুটিনটা এই জায়গায় বসে পোস্ট করতে পারবেন, তাহলে আগামীকাল আপলোড হবে। কিন্তু আমরা শেয়ার নাও করেই পোস্ট করার চেষ্টা করব। ঠিক আছে, তারপর শেয়ার দিয়ে দিলে ভিডিওটা আপলোড হয়ে যাবে। আশা করি ভিডিও আপলোড করাটা সবাই পারবেন। ভিডিও আপলোড করা নিয়ে আরো কারো সমস্যা আছে কোনো? আপনারা কি লাইনে আছেন নাকি? না ভাইয়া, নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা চেষ্টা করব আরেকটা, যেটা একটু wait, আমি এটা একটু বিজনেস সুইট একটু আবার ডাউনলোড করে রাখি, নয়তো আমার আবার বিজনেস এর মেসেজ আসতেছে, তো এই জন্য আর কি আমার আবার এই জায়গায় অসুবিধা। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন যেটা, যে সবই হইলো কিন্তু ভিডিও ভাইরাল করব কিভাবে, এইটা আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি, হয়তোবা ক্লাস টাইম না, বেশি সময় তো হয় নাই, তাহলে এই কাটার সম্ভাবনা নাই, লাইভ কাটার সম্ভাবনা নাই, 40 মিনিট হইলে লাইভটা কেটে যায়। যদি কেটে যায় তাহলে আমরা আবারও যুক্ত হব, যদি ইমার্জেন্সিতে যুক্ত হবেন যদি কাটে যায় ক্লাসটা। আচ্ছা, তো এখন আমরা এতক্ষণ যে ক্লাসটা করলাম সেই ক্লাসটা হলো কিভাবে ভিডিও আপলোড করব। এখন আমরা নেক্সট একটা টপিক নিয়ে আলোচনা করব, যে ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়, সহজ টেকনিক। তো এই জন্য আমাদের যাইতে হবে ফোনের সেটিং এ। ফোনের সেটিং এ আমরা ফোনের সেটিং এ না গিয়ে আমরা জিমেইলে যাই, তাহলে আরো সহজ হবে। জিমেইলে যাওয়ার পর এই যে দেখেন একটা লোগো আছে উপরে 10 লেখা, এটাতে চাপ দিব, চাপ দিয়ে একদম নিচের দিকে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, তারপরে গুগল। আমি একটু স্পিড বলতেছি যেন টাইম শেষ না হয়, কারণ 40 মিনিট হইলে মিটিং কেটে যায়, আবার নতুন করে যুক্ত হইতে হয়। তো এই জন্য একটু স্পিড বলতেছি। তো এই জায়গায় আসার পর আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করব, মাই পার্সোনাল ইউজ। তো এই জায়গায় ক্রিয়েট করার পর আমরা একটা জিমেইল নিয়ে নিব। জিমেইলটা কি, যেমন এই অনেক টেক দিলাম, অনেক টেক, আচ্ছা অনেক টেক 24 দিয়ে দিলাম। তো কে কি বলে, উম, চেষ্টা করব ভিডিও দেওয়ার। আচ্ছা অনেক টেক 24, তারপরে এটা আমি নেক্সট দিলাম। আচ্ছা এখন আমি
জন্মসাল একটা দিয়ে দিব, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। ওকে, দিয়ে নেক্সট। তারপর এই জায়গায় আমি দিব কি, অনেক 24। আচ্ছা, এটা তো হচ্ছে না, তাহলে আমরা আরেকটা সংখ্যা বাড়াই দিব। হচ্ছে না, আরেকটা দিব। আচ্ছা, এই যে হয়ে গেছে। তো এখন আমরা এই জায়গায় পাসওয়ার্ড দিব। আমরা পাসওয়ার্ড গুলো চেষ্টা করব সব জায়গায় এক পাসওয়ার্ড দেওয়ার জন্য, তাহলে মনে থাকবে। আমরা জিমেইল এক ফোন থেকে নাম্বার ছাড়া 5টা জিমেইল খুলতে পারবো। তো এই জায়গায় আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো। স্ট্রং পাসওয়ার্ড কেমন হতে পারে, যেমন এই ছোট হাতের দিলাম 1 2 3 4, এই ছোট হাতের দিলাম 4টে। এখন এই 4টে দিব বড় হাতের। অনেকেই ভুল করেন কি, যে নিজের নাম দেন। নিজের নাম দেওয়া পাসওয়ার্ডে ঠিক না, নিজের নাম নাম্বার এগুলা পাসওয়ার্ডে দেওয়া ঠিক না। তো এই 4টে দিলাম বড় হাতের। এখন কি করব, 1 2 3 4 5 দিলাম। তারপরে কি করব, আমি একটা চিহ্ন দিয়ে দেবো, এই চিহ্নটা দিলাম। দেওয়ার পর তারপর কি নেক্সট। তারপর নেক্সট দিলে আমার এই অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। কিন্তু আমার তো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নাই, এই জন্য আমি আর নেক্সটটা দিচ্ছি না। তো নেক্সট দেওয়ার পর উম, আচ্ছা, নেক্সট দেওয়ার পর আপনাদের নাম্বার চাইবে, যে একটা বক্স আসবে নাম্বার। দেওয়ার পর নিচে আসবে স্কিপ। হাতের বাম সাইডে দেখবেন লেখা আছে স্কিপ, আপনারা স্কিপ করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। জাস্ট স্কিপ করে দিয়ে তারপর আই এগ্রি এগ্রি আসবে, ওইগুলো এগ্রি দিয়ে দিলে আপনার একটা জিমেইল খোলা হয়ে যাবে। তো এখন কি করবেন, ওই জিমেইলটা দিয়ে আপনি একটা ফেসবুক আইডি খুলবেন। তো আমি গেলাম ফেসবুক আইডি গিয়ে, আমি ধরেন যে এগুলো আমার ফেক আইডি। ফেক আইডির মধ্যে ধরেন এ একটা আমার ফেক আইডি, এটাতে গেলাম। তো এটাতে যাওয়ার পর আমি এই আইডি দিয়ে এমন এমন কয়েকটা পেজে ফলো দিয়ে রাখবো, যে পেজ গুলা মানে মনে কর আপনি একটু খেয়াল করেন, যেটা হলো যে একটু আগে যে জিমেইল খুললাম, ওই জিমেইল দিয়ে এই ফেসবুক আইডিটা খুলছি। ফেসবুক আইডি তো সবাই খুলতে পারেন নাকি? ফেসবুক আইডি না খুলতে পারলে কিন্তু আবার ঝামেলা। হ্যাঁ, খুলতে পারি। আচ্ছা, ফেসবুক আইডি খুলবেন। তো ফেসবুক আইডি খোলার পর আপনারা ওই আইডিতে যাবেন। যাওয়ার পর আপনার যে পছন্দের পেজ গুলো আছে সেগুলাতে ফলো দিবেন। সেগুলা বলতে পছন্দের বলতে আপনি যে রিলেটেড ভিডিও বানান ওই রিলেটেড পেজ গুলাতে ফলো দিবেন। এখন আপনি ধরেন যে ভিডিও বানানো হলো রান্না বান্না, বাট আপনি মোটর বাইকে যারা স্ট্যান্ড করে তাদের পেজে ফলো দিচ্ছেন, এটা না। আপনি যে ধরনের ভিডিও গুলা বানান ওই ধরনের পেজ গুলাকে আপনি ফলো করবেন। ফলো দেওয়ার পর তারা ভিডিও যখন আপলোড করবে সাথে সাথে আপনার কাছে চলে আসবে। তো আপনি কি করবেন, আপনি তাদের একটা পেজে ঢুকবেন। যেমন 17 ঘন্টা, আমার সামনে তো আপডেট কোনো পোস্ট নাই 3 দিন আগে। আপডেট কোনো পোস্টই পাচ্ছি না আমি। আমার এই জায়গায় আপডেট কোনো পোস্ট নাই। আপডেট পোস্ট বলতে এটা হলো গিয়ে যে কেবল আপলোড করছে, এই পোস্টটা আপনারা সিলেক্ট করবেন। যেমন মিল্টন সমাদ্দার কেবল আপলোড করছে, 19 ঘন্টা আগে আছে, কিন্তু 19 ঘন্টা আগে না, আমি তার ফলো করি। সে মনে করেন 5 মিনিট বা 2 মিনিট আগে আমাকে ভিডিওটা সে আপলোড করছে। আপলোড করার পর আমরা এই ভিডিওতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে লেখা আছে মোস্ট রিলেভেন্ট, এটাতে চাপ দিয়ে আমরা নিউ এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এই যে 12 মিনিট আগে সে একটা কমেন্ট করছে টুম্পা রানী। অর্থাৎ সে এই পেজের এই ভিডিওগুলা সে দেখে এবং তার কাছে ভালো লাগে। তাহলে এই টুম্পা রানীকে আমি কি করব, ওর আইডিতে যাব। টুম্পা রানী, টুম্পা রানীর আইডিতে গিয়ে আমি ওরে রিকোয়েস্ট দিব, অ্যাড ফ্যান করবো। অ্যাড ফ্যানটা আমি করতেছি কোন আইডি দিয়ে, ফেক আইডি দিয়ে। একটা ফেক আইডি। ফেক আইডি বলতে ফেক আইডিটা মেয়ে হলে মেয়ে বা ছেলে হলে ছেলে, মেয়ের নামটাই সবচেয়ে বেস্ট, যেটা আর কি ভালো ই করা যায়, ফলোয়ার কাউন্ট করা যায়।
তো এটা আমরা অ্যাড ফ্রেন্ড করে দিব, তাহলে তার আমি রিকোয়েস্ট পাঠাইলাম। তো এরকম আমরা খুঁজে নিব যে আরো নতুন নতুন কমেন্ট করছে 5 মিনিট 10 মিনিট বা 2 মিনিট 1 মিনিট আগে যারা কমেন্ট করছে তাকে রিকোয়েস্ট পাঠানোর। কিন্তু এই ধরেন যে কমেন্ট করছে 1 ঘন্টা আগে, সেই ব্যক্তি এখন অ্যাক্টিভ নাই, তো তাহলে তারে রিকোয়েস্ট পাঠিয়ে লাভ নাই। কে অ্যাক্টিভ আছে এখন তারে আমরা রিকোয়েস্ট পাঠাবো। এরকম প্রতিদিন 10টা 20টা 50টা এরকম ভাবে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো একটা আইডি থেকে। তো এখন একটা আইডি থেকে পাঠাইলাম, কিন্তু আমার ফেক আইডি থাকবে 5টা 10টা 20টা এরকম ফেক আইডি থাকবে আমার। তো প্রত্যেকটা ফেক আইডি থেকে আমি প্রত্যেকদিন 10 জন করে মেম্বারকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। আবার কি ওয়েটিং রুম। তাই আমি প্রত্যেক দিন কি করব, 10টা আইডি থেকে 10টা করে বাছাই করে মেম্বারকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব, অর্থাৎ 100 ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম। 100 ফ্রেন্ড রিকোয়েস্ট একটা মেয়ে যদি দেয়, এটা ছেলের আইডিতে হোক বা মেয়ের আইডিতে হোক, 100 ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে নিম্নে 50টা অ্যাকসেপ্ট হবে। 50টা অ্যাকসেপ্ট হলে কি প্রত্যেকটা আইডি থেকে আপনার 5টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়েছে। তো এখন দেখেন আমার এটা একটা আইডি ফেক আইডি। তখন এটা থেকে আমি সার্চ দিব কি আমার ওই পেজের নাম কি, অনিক টেক বিডি, এটা আমার পেজ। তো আমি পেজের মাঝে যাব। পেজের মাঝে যাওয়ার পর এই জায়গায় দেখেন এই যে 3 ডট মেনু আছে, এটাতে চাপ দিব। চাপ দিয়ে আমরা ইনভাইট ফ্রেন্ডে যাব। ইনভাইট ফ্রেন্ডে গিয়ে আমার 100 ফ্রেন্ড আমি ইনভাইট করে দিলাম। দিলাম। তো এখন এই জায়গায় আরো আছে কিনা আমরা চেক দিব। ইনভাইট আবার গেলাম, নাই, এই 100 আমার ফ্রেন্ড। আপনি 1000 জন পর্যন্ত ইনভাইট দিতে পারেন। প্রত্যেকটা আইডি থেকে আপনি যদি দৈনিক 5টা করে ফ্রেন্ড বাড়ান বা 10টা করে ফ্রেন্ড বাড়ান বা 20টা করে ফ্রেন্ড বাড়ান, তাহলে প্রত্যেক দিন তাদেরকে আপনি ইনভাইট দিবেন। ইনভাইট দিলে 100 মেম্বার ইনভাইট দিলে আপনার কি 5 জন যুক্ত হবে না আপনার পেজে? 10 জন যুক্ত হবে না বা 2 জন যুক্ত হবে না? এরকম ভাবে আপনি ফলোয়ার বাড়াইতে পারবেন। কিন্তু কাউকে ওই ধরেন যে একটা মেসেজ দেওয়ার প্রয়োজন নাই যে আপনি আমাকে ফলো দেন আমি আপনাকে ফলো দিব, এগুলা ধরেন যে সাপ্লি কন্টেন্ট ক্রিয়েটর, এগুলা করা যাবে না। এগুলা করলে পেজের আরো ক্ষতি হয়। তাহলে আপনি ইনভাইট করলে সেই ব্যক্তি ধরেন আপনার পেজে ফলো দিল না, কিন্তু ফলো না দিলেও কোনো সমস্যা নাই, তার সামনে আপনার ভিডিওটা যাবে। তো এরকম ভাবে যেমন এটা আমি একটা আইডিতে দেখালাম, এরকম আপনি 5টা 10টা আইডি রাখবেন, ফেক আইডি, ফেক জিমেইল, নাম্বার লাগে না, এগুলা নষ্ট হইলেও হবে, সমস্যা নেই। তো সেগুলা দিয়ে আপনি প্রত্যেক দিন ফলোয়ার বাড়িয়ে নেবেন, আর সেই ফলোয়ার গুলা থেকে আপনার রিচ বাড়বে। তো আশা করি পেজের কিভাবে রিচ বাড়াবেন সেটাও আপনারা জানলেন। উম, আচ্ছা, টাইম আরো 4 মিনিট আছে, সমস্যা নাই। আমি এর মাঝে আর কি ওই ফেসবুকের যে আরেকটা বিষয় বলছিলাম সেটাও আমি শেষ করে দেই। তাহলে মনে করি ফেসবুকের যে ক্লাস দেওয়া সেটা শেষ হবে। তবে যদি কারোর প্রশ্ন থাকে আমি নেক্সট একটা ক্লাস অন করব, যেটাতে শুধু প্রশ্নের উত্তর গুলা দিব, যে ফেসবুক সম্পর্কে যত প্রশ্ন আছে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তা একটা আমরা কথা ছিল। জি বলেন, বুঝি নাই। কিছুক্ষণ আগে আপনি একটা কথা বলছিলেন, ওই যে কুলার উপর টানানোর জন্য কি একটা কথা বলছিলেন, এটা মনে করেই দেওয়ার জন্য। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা মনে হচ্ছে। তো কোলাবরেটর হলো ধরেন যে এই আইডিটাতে আমি আসছি, আসার পর এটাতে আমার 5,000 ফলোয়ার পূরণ হয়ে গেছে। এই আইডিতে যদি আমার 5,000 ফলোয়ার পূরণ হয়ে যায়, তখন আমি এই আইডিটাকে ওই জায়গায় আমি মেনশন দিব। ওই জায়গায় মেনশন দিব, মেনশন দিলে আমার এই জায়গায় একটা নোটিফিকেশন আসবে এই আইডিতে। তাহলে আমি এটা অ্যাকসেপ্ট করে দিব, অর্থাৎ এই ফেক আইডিতেও আমার ভিডিওটা আপলোড হবে, আমার পেজেও ভিডিওটা আপলোড হবে। কিন্তু এই আইডিতে খেয়াল করেন 5,000 ফলোয়ার হওয়ার আগে কোলাবরেটর করার প্রয়োজন নাই। এই আইডিতে সর্বোচ্চ 2টা কি 3টে কোলাবরেশন করবেন, এই আইডিতে মাঝে মাঝে পোস্টও করবেন, অর্থাৎ এই ফেক আইডিটাও আপনার অ্যাক্টিভ রাখতে হবে। কারণ অ্যাক্টিভ না রাখলে আপনার মেম্বার গুলাকে পেজে প্রতিদিন নিতে পারবেন না আস্তে ধীরে। আর সবগুলা 5,000 ফলোয়ার যখন আপনার অ্যাক্টিভ থাকবে এই আইডিতে, তখন একটা ভিডিওতে আপনি ওই জায়গায় যদি কোলাবরেটরের চাপ দিয়ে আপনি একটা আইডি মেনশন দেন, তাহলে এই জায়গায় অ্যাকসেপ্ট করলে এই আইডিতেও পোস্ট হবে, ওই পেজও থাকবে। অর্থাৎ এই আইডির যত ফলোয়ার আছে, এই ফলোয়ার গুলো আপনার ওই ভিডিওটা দেখলে সেটা ভিউ কাউন্ট হবে। তো সেইভাবে আপনি
যখন আপনার ভিউ কাউন্ট হবে বা লাইক দিবে বা কমেন্ট করবে, তখন আপনি সহজেই তাদেরকে ইনভাইট করতে পারবেন আপনার পেজে। যারা আপনাকে মানে করছে আর কি, লাইক কমেন্ট করছে, রিয়েক্ট দিছে, তাদেরকে আপনি সহজেই ইনভাইট করতে পারবেন। তো এরকম আজকে একটা আইডিতে দিচ্ছেন ফেক আইডিতে, তো কালকে ধরেন যে আপনার আরেকটা ফেক আইডিতে 5,000 ফলোয়ার পূরণ হয়ে গেছে, তো কালকে ধরেন যে আপনি আরেকটা আইডিতে কোলাবরেটর দিতে পারবেন, সমস্যা নেই। তো এইভাবে আপনি কোলাবরেটর দিলে মোটামুটি পেজের রিচটা হাই লেভেল থাকবে। আমি বিষয়টা না বুঝতে পারিনি। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, তো এই জায়গায় দেখেন আমার কোলাবরেটরটা কই ছিল। এই যে ক্রিয়েট পোস্টে যাই, ক্রিয়েট পোস্টে যাওয়ার পর এই যে দেখেন কোলাবরেটর ছিল না এই জায়গায়। তো এই কোলাবরেটরে আমি ওই আইডিটা মেনশন দিব, কোনটা? এই যে এই ফেক আইডিটা, এই ফেক আইডিটা, এই ফেক আইডিটা। তো এই ফেক আইডিতে আমার 5,000 অ্যাক্টিভ ফলোয়ার আছে। অ্যাক্টিভ ফলোয়ার কিভাবে 5,000 হয়েছে? আমি প্রত্যেকদিন 5 জন 10 জন এরকম ভাবে আমি ইনভাইট দিছি। তো সেই 5 জন 10 জনকে আমি প্রত্যেকদিন যদি ইনভাইট দিছি, তাহলে এরকম ভাবে তারা আমার অ্যাক্টিভ ফলোয়ার হয়েছে। বা আমি প্রত্যেক দিনে এই জায়গায় পোস্ট করব, একটা করে পোস্ট দিব, ভালো ভালো পোস্ট, যেটা ধরেন যে মানুষ ইমোশন হবে বা মজা মাস্তি বা এরকম, মানে প্রত্যেকদিন আপনার যারা যুক্ত হইতাছে, তারা ধরেন আপনার ওই পোস্টে লাইক কমেন্ট করবে আপনার ফেক আইডিতে। তো তাদেরকে আপনি প্রত্যেক দিন পেজে ইনভাইট করতেই থাকবেন। তো ইনভাইট করছেন, 5,000 ফলোয়ার হয়ে গেছে, আইডিতে 5-এর বেশি আপনি যুক্ত করতে পারবেন না। তো 5,000 যখন হয়ে গেছে, তখন ওই ফেক আইডিটাকে আপনি কোনোভাবে আর কাজে লাগাইতে না পারলে, তখন এই আইডিটার লিঙ্ক নিবেন বা নাম নিবেন, আপনার ইচ্ছে নাম, লিঙ্ক, ইউজার নাম যেটা নেন, নিয়ে আপনি এই জায়গায় আসবেন। আসার পর এই জায়গায় পেস্ট করবেন। এই জায়গায় পেস্ট করলে দেখেন এই জায়গায় আইডিটা আসবে। লিঙ্ক দিয়ে আসতেছে না, তাহলে আমি ইউজার নাম দিয়ে আমি সার্চ দিই। ইউজার নেম দিয়ে সার্চ দিব। ইউজার নাম দিয়েও যদি না আসে, তাহলে আমার ওই আইডির নামটা দিয়ে সার্চ দিব। আপনারা যেভাবে ইচ্ছে 3 ভাবে দিবেন, আসবে একভাবে না একভাবে। তো এই যে রান্না দিয়ে আসছি, ধরেন যে এই জায়গায় ওই আইডিটা আসেন, অন্যগুলো আসছে, মানে আপনি